আল্লাহ তাআলা বলেন, ওয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। পৃথিবীতে হাজারো মানুষ, পৃথিবীতে লক্ষ কোটি মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি আর আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি না, রাতে উঠতে পারি না, তাকে কিছু বলতে পারি না, এই কথার অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না। এই কথার অর্থ এই নয় যে আল্লাহর কাছে কেউ এইভাবে চায় না। এই ছেলে, তোমরা যারা এখানে দায়িত্ব পালন করছো, দেখো তো বাইরে কথা বলে কে, যেটা কথা কানে আসে, আমার কানে আসে, তোমাদের কানে আসে না। এই পাড়ার ছেলেরা তোমরা কি করো? আজকে তো তোমাদের বক্তব্য শোনা হবে না, আজকে তো তোমরা আমাদের সহযোগিতা করবা। আশেপাশে যদি কোনো জায়গাতে দুইজন দাঁড়িয়ে কথা বলে, এর জন্য তোমরাই দায়ী। আমি তো তখনই বলেছি, হিতাহিত জ্ঞান থাকলে, মানবতা থাকলে এখন দাঁড়িয়ে গল্প করতে পারে। বোধোদয় মানবতা, হিতাহিত জ্ঞান থাকলে এখন চায়ের স্টক নিয়ে চা পান করতে পারে, আড্ডা ফিরতে পারে। মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি খাওয়া। তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। চতুর্থ জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে আছে সেখানে না বসা, তার নাম আড্ডা পিটা। দুইজন বসে কারো বদনাম করছে, আপনি বললেন হ্যাঁ ঠিক বলেছি, তখন তার আপনার জান্নাত হবে না। তাহাজ্জুদ পড়লো, আপনি কেন বললেন যে হ্যাঁ ঠিক বলেছি? ঠিক বলেছি সেটা হলো তার বদনাম করা। দুইজন বসে আছে, আপনি বসবেন না, যাবেন না ওখানে। বাঁচার পথ এটা সহজ। জরুরি প্রয়োজন ছাড়া দুইজন যেখানে বসে আছে সেখানে যাবেন না, বাঁচার পথ সহজ হবে। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 নম্বর জরুরি কাজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 2 নম্বর জরুরি কাজ হচ্ছে হালাল রুজি। 3 নম্বর জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত। 4 নম্বর জরুরি কাজ হচ্ছে যেখানে দুইজন বসে গল্প করছে সেখানে না বসা। আর এখন তো বৈঠক মানেই বদনাম। বৈঠকে মোবাইল, আপনি দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান। জান্নাত পড়ে আছে, জাহান্নাম পড়ে আছে। এটা সহজ, জাহান্নামে যাওয়া সহজ, কিন্তু জান্নাতে যাওয়া সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজবাতিন নার বিশাওয়াত হুজবাতিল জান্নাত বিল মাকারহি। মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘিরে দেওয়া আছে। প্রবৃত্তি দ্বারা, মনের ইচ্ছা দ্বারা, মন মতো চলা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারহি, নিয়ম নীতি, কষ্ট ক্লেশ, ত্যাগ তিতিক্ষা, অনেক কিছু দ্বারা জান্নাত ঘেরা আছে। নিয়ম লাগে, নীতি লাগে, ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে, কর্ম লাগে, এত কিছু করে জান্নাত, সহজে জাহান্নাম। জিবরাইল, জি আমি জাহান্নাম তৈরি করেছি, রেডি করেছি, তুমি একটু দেখে আসো তো জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছেন, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তুমি করেছো কি? জাহান্নামের একদিকের আগুন আর একদিকের আগুনকে ধরে খাচ্ছে। আর জাহান্নাম নিজে বলছে, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে। এইদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে, এদিকের আগুন ঝাপটা মেরে এদিকের আগুনকে ধরে খাচ্ছে। হায় হায়, করেছো কি তুমি? কেউ এই জাহান্নামে যেতে চাইবে না, কেউ জাহান্নামে যাবে না, যেতে চাইবে না। জিবরাইল, যাও এবার জাহান্নাম দেখে আসো। জাহান্নাম দেখে এসে বলছেন জিবরাইল, ওয়া ইজ্জাতেকা ওয়া জালালেকা ওয়া ইরতিফায়ে মাকানিকা, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, জাহান্নামে যাবে না এমন কে কেউ আছে? সবাই যাবে। কেন? আদম সন্তান তার মনের বিপরীত চলতে পারবে না। মনের বিপরীত চলে কে? দেখি কাল থেকে আর পান, জর্দা, বিড়ি, তামাক, সিগারেট খাবেন না, দেখি কয়জন চলে। আপনাকে তো বহুবার বলা আছে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসা লা তাদখুলুল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। মুদমিনুল খামর,
নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, সে জাহান্নামে যাবে। 2 ওর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 ও দায়ুফ আল্লাযী ইউকিরু ফি আহলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুফ, সে জাহান্নামে যাবে। আমি অনুবাদক, এরকমভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে। তো মনের বিরোধিতা কে করতে পারবে? দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে। জর্দা সিগারেট খায় যে, মন মতো চলে সে। টাকনুর নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে। জমি দখল করে যে, মন মতো চলে সে। সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে। দোকানে আড্ডা পিটে যে, মন মতো চলে সে। নগ্ন পোশাক পরে যে সব মহিলারা, মন মতো চলে তারা। ছোট ব্লাউজ পরে যারা, রাস্তাঘাটে চলে, মন মতো চলে তারা। মন মতো চলে যারা, জাহান্নামে যাবে তারা। হজবতে নারবি শাহওয়াত, মন মতো চলা ব্যক্তির জন্য জাহান্নাম দেয়, তাদের জন্য জাহান্নাম ঘেরা আছে, তারাই যাবে জাহান্নাম। ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, মন মতো চলা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে। ত্যাগ, তিতিক্ষা, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত যাওয়া সহজ নয়, জাহান্নাম যাওয়া সহজ। তাই তো জিবরাইল বললেন, তোমার মর্যাদার কসম করে বলছি, জাহান্নামে যাবে না এমন কি কেউ আছে? সবাই তো যাবে। আর এখন তো মানুষ মানুষকে অপমান করার জন্য, মানুষ মানুষের জমি জায়গা দখল করার জন্য, মানুষকে মানুষ জেল হাজতে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটা কোন জেলা? লালমনিরহাট। লালমনিরহাট জেলে 10 বছর, 15 বছর, 20 বছর থেকে জেলে আছে। ও নিজেই জানে না আমি কেন জেলে। জজও জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি। ও আমি কেন জেলে? যে এটা তৈরি করেছে সেই জানে ঘটনা কি। সে জোর করে জান্নাত যাবে এমনটা হতে পারে না। এসব লোকের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। রং তামাশা করে, জুলুম করে, দাম্ভিকতা দেখিয়ে, মানুষের জমি জায়গা জোর করে দখল করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আর না বুঝেই একজন আর একজনের বদনাম করে দিচ্ছে, ফেসবুকে কথা লিখে দিচ্ছে, একবারে আস্ত শয়তান। ও যে আর একজনের বিরুদ্ধে কথা লিখে দিল, তো ও শয়তান কোনোদিন জিজ্ঞাসা করে যে ঘটনা কি? এবারে নগদ শয়তানও মানুষকে জিজ্ঞাসা করেনি, মানুষের মান সম্মান কতটুকু হিসাবই করলো না, চট করে একটা কথা নেটে দিয়ে দিল, সারা পৃথিবী দেখছে, হ্যাঁ বেটা শয়তান, তুই শয়তান, কি জানিস তুই, কি বুঝিস তুই? তুমি কলমে দুটা ওই ফেসবুক লিখতে পারলে তুমি বেটা ছেলে হয়ে গেলে? তুমি কি এমন? তুমি তো একটা পশু প্রাণী, তুমি একটা গরু ছাগল। তোমাকে তো আমি বিশেষ করে গরু ছাগলের, পশু প্রাণীর চেয়ে খারাপ মনে করি। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হাজার বলেন তার চেয়ে খারাপ। তুমি যে একটা মানুষের কথা লিখে দিলে, তুমি কি জানো তাকে? তুমি কি তাকে জিজ্ঞাসা করেছো? তুমি তার অবস্থা জানো? তুমি তাকে চিনো? ধরে নিলে যেটা সেটা দোষ, যদি দোষী হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমান একজনের দোষ আর একজন ঢেকে রাখে, তাহলে আল্লাহ তার দোষ ইহকালে পরকালে সব জায়গাতেই ঢাকবেন, তাকে জান্নাতে দিয়ে দিবেন। তুমি এটা কি করলে? তুমি ফেসবুক চালাবাদ দিয়ে কান ধরে উঠে আসতে পারো না? এই মর্মে তোবা করিতেছি যে আর জীবনে কোনোদিন ফেসবুকে হাত লাগাবো না। খবরদার নয়। এসেছো, বাকি জীবন মানুষ হয়ে থাকার চেষ্টা করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল রুজি খাও, মানুষের সাথে বসে আড্ডা পিটিও না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় করো, দিন মজুরি করে খাও, দোকানে বসে আড্ডা পিটো না, কাজ শেষ বাড়ি চলে যাও, বাপ মায়ের সাথে, বউয়ের সাথে, ছেলে মেয়ের সাথে থাকো, মরণ হয়ে গেলে জান্নাত হবে ইনশাআল্লাহ।
আর ফেসবুকে লিখেছো কিছু, মিটাতে পারবে না, কার হাত ধরে ক্ষমা চাইবে? দোকানে বসে আড্ডা পিটেছ, মানুষের বদনাম করেছো, জান্নাত এখন কঠিন হয়ে গেছে। না বুঝা মানুষের পিছনে ছুটে বেড়ালছ, সিগারেট খেয়েছ, আর বলেছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। লাফালাফি করেছ, তো ওর চরিত্র ফুলের মতো পবিত্র না তুমি জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাঁচার তিনটে পথ, জান্নাত হবেই। তার একটা পথ হলো আলজিম লিসানাক, মুখ বন্ধ করো, বাস জান্নাত হবে। বাড়িতে থাকো, জান্নাত হবে। ও এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা অনুবাদক। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 31 বছর থেকে বলিনি। 31 বছর থেকে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। কিন্তু আমি আর আপনি তো তা বুঝতে পারি না, আমাদের তো দিন এমনি পার হয়ে যাচ্ছে। আফামিন হাদাল হাদিসে তাজাবুনা ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এক শ্রেণীর মানুষ তোমরা শোনো, কিয়ামতের কথা শুনে হাসাহাসি করো, কিয়ামতের কথা শুনে আশ্চর্য হও। নাকি কিয়ামত হবে, নাকি হিসাব নিকাশ হবে, নাকি বিচার হবে, নাকি জাহান্নাম জান্নাত হবে, এইসব কথা শুনে তোমরা হাসাহাসি করো, তোমরা আশ্চর্য হও। কই তোমরা তো কান্নাকাটি করো না? এই কথা আল্লাহ বলছে। কই তোমরা তো কান্নাকাটি করো না? আল্লাহ আমাদের নবীকে বলছেন, ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি যা আমাকে বলবেন সেটা আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। কি বলবেন? আল্লাহর গতি আর মানুষের স্বভাব দুটো এক নয়। মানুষের স্বভাব একবার থেকে দুইবার চাইলেই খেপে যায়। মানুষের স্বভাব, আপনাদের গ্রামের সর্দারিনী ধনী মানুষ, খুব দানশীল, আজকে গিয়ে বলেছেন যে ভাইজান আমি একটু বিপদে পড়েছি, 5,000 টাকা দেন, তো দিয়েছে। পরের দিন আবার বলছেন ভাইজান আমার ছেলের হাত ভেঙে গেছে, আমাকে মেডিকেলে যাইতে হবে, তো 5,000 টাকা কর্জ দেন। তো বলবে কিরে তোর জন্য আমি টাকা বানাই নাকি? এটা মানুষের স্বভাব, প্রতিদিন দিতে পারবে না। আর আল্লাহর গতি, যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে এত প্রিয় নয়। হজ একটা বড় ইবাদত, এত প্রিয় নয়। এইভাবে আল্লাহ রাসূল বলেননি। সিয়াম তো ভিন্ন ধরনের ইবাদত, রোজা তো একটা ভিন্ন ধরনের ইবাদত, তার মতো ইবাদত পৃথিবীতে নেই। তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর নিকটে চাওয়া কাজটা যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে রাগান্বিত হন। যে আল্লাহর কাছে চায় না তার উপর আল্লাহ রাগান্বিত হন। যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওরাতানি ওয়া রাজাউতানি, হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। হে আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি।
গাফারতু লাকা ওয়ালা উবালি মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। হে আদমের ছেলে মেয়ে, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি, তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না। আবার বলছেন ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামায়ে, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে শুধু পাপে, ফাস্তাগফিরতানি, যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি।